বর্ষা শুরু হতে এখনো বাকি, কিন্তু এর আগে মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। আরিচা ১ নম্বর ফেরিঘাট থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। ভিটেমাটি হারানোর শঙ্কায় নদীপাড়ের বহু মানুষ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। অসময়ে ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে বহু স্থাপনা। ২ সপ্তাহ ধরে মানিকগঞ্জের আরিচা ১ নম্বর ফেরিঘাট থেকে তেওতা বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এটি এখন যমুনা নদীর ভাঙনের মুখে দাঁড়িয়ে। গেল বছর এখানে বালুর বস্তা ফেলে বাড়িটিকে কোনো মতে রক্ষা করা হয়েছিল, কিন্তু এবার নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আবারও হুমকির মুখে পড়েছে। আর এভাবে ভাঙন চলতে থাকলে এই বাড়িসহ আশপাশের অনেক বাড়িঘর নদীতে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা এই ভাঙনেতে খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের অনেক ভয়ঙ্কর অবস্থায় আছি। যদি এটুকু ভেঙে যায় তাহলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাকে থাকার মতো কোনো জায়গা নেই। দুইটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আরটা মসজিদ, স্কুল এবং জমিদার বাড়ি থেকে দক্ষিণ দিকে যদি না ফেলাছি ব্যাগ সাময়িক আমরা থাকতে পারব না। এখন যদি পানির নিচে থেকে বস্তা ফেলে উপর দিকে ওঠানো যায় তাহলে বস্তাগুলো মজবুত হবে। স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পরিবর্তে শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন থেকে রক্ষা পাওয়া সম্ভব। বর্ষার সময় এই পর্যন্ত পানি যখন আসছে তখন হলো নৌকা আইনে এই জায়গাতে উপর দিয়ে ফেলে গেল, কিন্তু নিচের তা ফেলাইনি। তার জন্য এখনই যদি ফেলে এইভাবে ফেলে তাহলে এই ভাঙনিটা কমবে। বর্ষার সময় এখন পানির ভিতরে বস্তা ফালানো হইতেছে, কোথায় পড়তেছে বস্তা, কি কাজে লাগতেছে, এটা এত তোয়াক্কা হয় না। আর এখন বস্তা ফালাইলে, নদীর পর্দা বস্তাগুলো ফালাইলে এটা দেখে শুনে ফালাইতে পারবে, কি কার্যকারিতা আসবে, কাজে লাগবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। ব্যাপক পরিসরে কাজ করার জন্য আমরা একটা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ডিবি প্রণয়ন আছে। আর প্রকল্পটি পাশ করার পূর্বে যেন মানুষের জানমাল রক্ষা করা যায় এবং সরকারি এবং বেসরকারি স্থাপনার জন্য নদী করে বিলীন না হয়ে যায়, যেন রক্ষা পায়, সেই ব্যাপারে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পানিমন্ত্রীর কাছে আমি ডিও দিয়েছি, তারা অতি দ্রুত এই ভাঙন এলাকাগুলোকে, এবারের বর্ষায় ভাঙন এলাকাগুলোকে যাতে না ভাঙে তার জন্য জিও ব্যাগ দিয়ে এই মেহনতি মানুষের বসতবাড়ি, চাষের জমিটা তারা রক্ষা করতে চেয়েছেন। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে যমুনা নদীর ভাঙনে আরও বিস্তীর্ণ এলাকা বিলীনের শঙ্কা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।